আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে তুমি জানো এটা গুনাহ, তবুও বারবার সেই কাজটাই করে ফেলছ? করার পর মনে হয় এইবার আর করব না, কিন্তু কিছুদিন পর আবার সেই একই ভুল। তখন নিজের কাছেই নিজেকে খারাপ লাগে আর মনে হয় আমার কি আর ক্ষমা হবে না? যদি এমন মনে হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। চলো আজকে জানি গুনাহ বারবার করলে আমাদের জীবনে কি হয় এবং কিভাবে আমরা এই অবস্থা থেকে বের হতে পারি। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, গুনাহ করা মানুষ হিসেবে স্বাভাবিক, কিন্তু একই গুনাহ বারবার করা আমাদের ঈমানের জন্য বিপজ্জনক। এক, হৃদয় ধীরে ধীরে কালো হয়ে যায়। বারবার গুনাহ করলে আমাদের হৃদয় ধীরে ধীরে কালো হয়ে যায়। শুরুতে যখন গুনাহ করি ভেতরে একটা কষ্ট লাগে, অপরাধ বোধ হয়, কিন্তু বারবার করলে সেই অনুভূতিটা কমে যায়। একসময় এমন হয় গুনাহ করেও আর খারাপ লাগে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। দুই, গুনাহকে ছোট মনে হতে শুরু করে। একই গুনাহ বারবার করলে আমরা সেটাকে ছোট মনে করতে শুরু করি। আমরা ভাবি এটা তো ছোট একটা ভুল, সবাই তো করছে। কিন্তু মনে রাখো, ছোট গুনাহই একসময় পাহাড়ের মতো বড় হয়ে যায়। তিন, ইবাদতে মন বসে না। গুনাহ বাড়লে ইবাদতে মন বসে না। নামাজ পড়তে ইচ্ছা করে না, কুরআন খুলতে মন চায় না, কারণ গুনাহ আমাদের হৃদয়কে ভারী করে দেয় আর আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। চার, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। গুনাহ আমাদেরকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। যত বেশি গুনাহ তত বেশি দূরত্ব। আমরা নিজেরাই আল্লাহর কাছ থেকে সরে যাই আর তা বুঝতেই পারি না। কিন্তু তবুও আসার দরজা খোলা আছে, যেটা হলো সবচেয়ে সুন্দর সত্য। তুমি যতবার গুনাহ করো না কেন, যদি তুমি সত্যি মনে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করতেই পারেন। আল্লাহ নিজেই বলেন, যদি তুমি ফিরে আসো তাহলে তিনি তোমাকে গ্রহণ করবেন। এখন প্রশ্ন আসে, এই অবস্থা থেকে কিভাবে বের হব? প্রথমত, প্রতিবার গুনাহের পর সঙ্গে সঙ্গে তওবা করো। দ্বিতীয়ত, খারাপ পরিবেশ এড়িয়ে চলো। তৃতীয়ত, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো। চতুর্থত, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। শেষে একটা কথা মনে রাখো, ছোট ছোট চেষ্টাই বড় পরিবর্তন আনে। গুনাহ করে হতাশ হয়ে যেও না, কারণ হতাশা শয়তানের ফাঁদ। বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াও, আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। তাই আজ থেকেই নতুন শুরু করো। গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। যদি এই ভিডিওটা তোমার মনে নাড়া দেয় তাহলে একটা লাইক দিও আর দিনের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।